যে আপু ভাইয়ারা বলে টুসিমণি চুরি করে খায়, সে আপু ভাইয়াদের জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আসলে টুসিমণি কী খায় অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার বাচ্চাও ভালো আছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা ভালো আছে। তো এই যে টেবিলে মানে এত এত খাওয়ান দেখেন, এত এত বলতে কি, বিড়াল মানেই মাছ গোস্ত দেখলেই তারা চুরি করে খাবেই, এটা মানে মিস নেই। তো আমার টুসুমণি সেখান থেকে মানে উল্টোটা, আমার টুসুমণিকে মুখে জোর করে উঠিয়ে দিলেও খায় না, তার প্রমাণ আপনারা দেখেন। খাওয়ান এক জায়গায়, ও আইসা মুখ দিচ্ছিল আরেক জায়গায়, খালি প্লেট দেখতেছিল, শুনতেছিল, গন্ধ নেয়, অথচ খাওয়ানে মুখ দেয় না। তো আসলে যে আপু ভাইয়ারা বলেন যে টুসুমণি চুরি করে খায় কি না, বা অন্যান্য আপু ভাইয়ারা যারা বিড়াল পালন করেন তারা বলেন যে কোনো কিছু রাখলে তারা খেয়ে নেয়, তো আসলে আমার টুসুমণি উচিতের খাবারই খায় না। ও বেশিটা কোন জায়গাতে খাবে বলেন? এই যে খাওয়ান দেখেন, কত কত খাওয়ান, অথচ ও কিচ্ছু খাবে না, কিছু খায় না। এই যে ওকে খাওয়ানোর কাছে ছাড়িয়ে দিলে ও আর ভয়ে পালায়, খাওয়ান দিকে কোন দিক দিয়ে পালাইবো, কী করবো, দিশা পায় না কো। তো মানে এখানে আমার কিছু বলার নেই কো, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিলাম। আর আপনারা কখনো বলবেন না কো, আমাকে জিজ্ঞেস করবেন না, কমেন্ট করবেন না এইভাবে যে আপু টুসুমণি চুরি করে খায় কিনা বা আমারটা খেয়ে নেয়। তা আসলে সব বিড়ালের নেচার কিন্তু এক নয়। আমার টুসুমণি ছোটোবেলা থেকেই মানে ও খাওয়ানে খুবই কম, মানে হালকা খায়, এবং ও তো উচিতের খাবারই খায় না, ও আবার বেশি খাবার কোন সময় খাবে। আর এখন টুসুমণির হাগু আসতে ও মানে দৌড়াদৌড়ি করতেছিল, ডাকাডাকি করতেছিল, তো ওর মানে এক্সপ্রেশন দেখলে বুঝি যে ও আর এখন কী হয়েছে। তো ওকে আমি এই যে বলতেছিলাম যে ওইখানে যাও, যে হিসু করে রাখছে বালি ভিজা, ও যদিও বা বালি ছাড়া হিসু করে না কো, কিন্তু ও কী কাণ্ডটা করলো দেখেন। ওকে যে আমি ওই জায়গায় জোর করে নিয়ে দিয়ে আসলাম, ও কিন্তু দেখেন ওই জায়গায় না করে এই যে বারান্দার যে পাপোশটা দেওয়া আছে ওইখানে দেখেন ও কী করতেছে। তো এখন রাতের বেলা কি করব বলেন, কিচ্ছু করার নেই কো। ওর বাবা ওইটা আর কি দরজাটা লাগিয়ে রাখলো, পরবর্তীতে আমি ওইটা পরিষ্কার করে নিছি। আর ও কোনো কিছুতেই খাবে নাতে খাবেই না, মাছ খাবে না, গোস্ত খাবে না, ভাত খাবে না, সবজি খাবে না, কিচ্ছু খাবে না, ও শুধু না খায় থাকবে। তাই আর কি এই যে আপনাদের একটু দেখাই দিলাম যে ও কতটুকু মানে খান বংশের পোলাপান। দেখেন, ও না খায় না বংশের পোলাপান, ওকে দেখে বোঝা যায়। অনেকে বলে টুসুমণির স্বাস্থ্য বেশি, মোটা, এসে নানান কিছু বলে। আমার টুসুমণি এগুলোর কথা বললে আরও মানে মানে বিপরীতটা হয়ে যায়। আমার টুসুমণিকে কেউ যদি একটু বলে যে মোটা অনেক, স্বাস্থ্য বেশি, তাহলে কিন্তু ও আর খায় না, একবারে টোটালি খাওয়ান বন্ধ করে দেয়। বুঝি না আসলে মানুষ কীভাবে বলে, আর ওইটাই কার্যকারী হয়ে যায়। তো যাই হোক, আমার টুসুমণির জন্য সবাই দোয়া করবেন, যতটুকুই খায় ভালো মতো যেন খায়, আর আমার সুস্থ যেন থাকে আমার বাচ্চাটা। আর ওর বাবা হচ্ছে রাত্রে আর কি যে মানে চিকেন খাওয়াচ্ছিল, মানে মুরগি গোস্তটা খাওয়াচ্ছিল, ওইখানে একটা গলা ছিল। তো যদিও বা টুসুমণি ওরকমভাবে হাড্ডি খেতে পারেন, বা আমরা খাওয়ানোর চেষ্টাও করি না কো, তো ওই ওই হাড্ডিটা একটু ছোটো করে কেটে দিছে। ও দেখেন কেমনি মানে চিবিয়ে চিবিয়ে একবারে খেয়ে শেষ দিয়ে দিল। ওর বাবাও মহা খুশি, আমি তো আরও বেশি খুশি। খুশিতে মনে হচ্ছিল যখন নাচতে ইচ্ছা করতেছিল, কী করবো এখন, খেয়ে দেখেন মুখটারে চাইটে চাইটে একবারে মানে চামড়া উঠা ফেলতেছিল। তো যাই হোক, আমার বাচ্চা হাড্ডি খাওয়া শিখে গেছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।